উপর আল্লাহ তাআলা চাইলে আপনাকে সর্বস্তর উপর আসমানেও উঠাইতে পারবে এবং আপনাকে যদি চাই একবারে গভীর সমুদ্রেও ডুবিয়ে দিতে পারবে। আসলে আমাদের বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটতেছে যে সেগুলো কল্পনাকেও ছাড়িয়ে যায়। যেমনটি দেখছেন, আজকের আওয়ামী লীগ দল গত 5ই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে ভারতে এবং 15ই আগস্ট ছিল তার বাবার মৃত্যুবার্ষিকী। অনেক নেতাকর্মীরা গোপনে গোপনে চিন্তা ভাবনা করেছিল ঘরের ভিতরে একটা ছবি দিয়ে মোমবাতি জ্বালিয়ে তাকে এই শোক দিবস পালন করার জন্য। আমি বলতে চাই, আসলে আপনাদের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে যে একজন মানুষের ছবি ঘরের ভিতরে রেখে তার সামনে মোমবাতি জ্বালিয়ে তাকে শোক দিবস পালন করতে হবে। হায় রে, আমরা বাঙালি এমন এমন ভালোবাসার টান, এটা কিন্তু আসলেই ভালোবাসার টান। তা যাই হোক, এখন কিন্তু মূল কথায় চলে আসবো। কোনো রকম পা চাটবো না কাউকে, কারোর পাও চাটবো না, কারোর গোলামিও করবো না। গোলামি একমাত্র করবো কাকে? উপর আল্লাহ তাআলা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, পয়েন্টটা চলে আসি। জাসদ যে নির্মাণ করেছিল, জাসদের সেই হাসানুল হক ইনু, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী, তার তথ্যের কোনো শেষ নেই। তার তথ্য বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা চলে যাবে এই ছোট্ট ভিডিওটির ভিতরে। আসলে জাসদের এই হাসানুল হক ইনু আর তার যে কার্যকলাপ, বাংলাদেশের টিভি চ্যানেল আছে প্রায় 40 থেকে 45টা টিভি চ্যানেলে। কখনো বলতে পারবেন এই 10 বছরের ভিতরে খালেদা জিয়ার একটা ছবি কিংবা জামায়াত ইসলামী বাংলাদেশের একটা ভিডিও আপনারা দেখেছেন? কেউ বলতে পারবেন না। কারণ এই বিগত 15টা বছর 16টা বছর তারা রাজত্ব চালিয়ে গেছে তাদের মনের খাম খেয়ালি মতো। তারা কখনো কাউকে মানুষকে মানুষ মনে করে নাই, তোয়াক্কা করে নাই যে এটা দেশ আমার দেশ না, এই সম্পত্তির মালিক উপর আল্লাহ তাআলা। গোটা বিশ্বের যত কিছু যা কিছু আছেই এই সব কিছুর মূলে কিন্তু উপর আল্লাহ তাআলাই মালিক। তারা এটা ভুলে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল আরও অনেক কিছু, যে আমার দেশের ছাত্র সমাজ আছে, আমার দেশে আরও রিক্সা চালক আছে, আমার দেশে খেটে খাওয়া কৃষকরা আছে। তারা সব কিছু ভুলে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল আরও অনেক অনেক কিছু, যে এখানে গরিব মানুষ আছে কিংবা ধনী মানুষও আছে। এবং আমাদের দেশে সর্ব অস্ত্র হলো আমাদের, সেটা হলো কলম। আমাদের ছাত্র সমাজ ভাই ও বোনেরা দেখিয়ে দিয়েছেন শুধুমাত্র কলমের জোরে তারা এই দেশটাকে আবার সুন্দর করে ফিরিয়ে আনতে পারবে, তারা দেখিয়ে দিয়েছে। এবং আমি পরিশেষে বলতে চাই যে হাসানুল হক ইনুর সম্মানটা আজকে কোথায়? এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেছিলেন এতদিন পর্যন্ত, এই বিগত 15-16টা বছর যারা রাজত্ব চালিয়েছেন, আপনাদের এখন এই সম্মানটুকু কোথায় আছে এবং কিভাবে আছে? আপনাদের সম্মান কোথায়? আদালত প্রাঙ্গণে আপনারা যাচ্ছেন এক একজন করে এবং জুতা পিটা খাচ্ছেন এবং ডিম থেরাপি খাচ্ছেন। এগুলো কেমন লাগছে আপনাদের কাছে? কি হবে আপনাদের সেই সমস্ত পাহাড় জমিয়ে এতগুলো টাকা পয়সা বানিয়েছিলেন? কি হচ্ছে আজকে আপনাদের সাথে? ভাবছিলেন যে সোনার পালঙ্কে ঘুমাবো এবং সকালে ঘুম থেকে উঠে সোনার চামচ দিয়ে নাস্তা করব এবং রাতে ঘুমানোর সময় সোফা সেটে কিংবা জাজিম, বড় জাজিমের উপরে যে ঘুমাবেন। কি হচ্ছে এখন? কোথায় আছেন? এদিকে গত কয়েকদিন আগে কালামানিক বললে ভুল হবে, মানিক, সাবেক বিচারপতি মানিক, শামসুদ্দিন মানিক, তিনি কলার পাতায় শুয়েছিলেন। বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে যাওয়ার সময় কলার পাতায় শুয়েছিলেন এবং আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহ তাকে আবার আমাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসেছেন তার কৃতকর্মের হিসাবগুলো দেওয়ার জন্যে। প্রিয় বন্ধুরা, আমি জানি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক খারাপ লাগতেছে, কিন্তু কথাগুলো চিরন্তন সত্য। যদি খারাপ লাগে শুনবেন না, আর ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার নিকটতম বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমি আপনাদের কাছে অতি নগণ্য ছোট মানুষ, যতটুকু পারি বাস্তব কথা বলার চেষ্টা করি। জানি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু বাস্তব কথা বলতে হলে বলবো চোখ কান খোলা রেখে। অবশ্যই চলে আসি আবার হাসানুল হক ইনুর কাছে। তারা 40টা-45টা টেলিভিশন চ্যানেল ওপেন করছিল, সবই একবারে নেতাকর্মীদের। কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতা হাতে নিল, একটি টেলিভিশন চ্যানেলও কিন্তু তারা বন্ধ করেন নাই। হ্যাঁ, সাময়িক তারা অসুবিধায় পড়েছিল, ছাত্র জনতার ভিড়ে অনেক দুষ্কৃতী মানুষ ছিল, তারা টেলিভিশনের উপরে হামলা চালিয়েছিল। যাই হোক, এখন আবার প্রত্যেকটা চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে এবং প্রত্যেকটা চ্যানেলে কিন্তু সংবাদ মাধ্যম প্রচার হচ্ছে। এবং একটা বিশেষ কথা বলি, যে আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, তারও কিন্তু একটা টেলিভিশন চ্যানেল আছে এবং সেই টেলিভিশন চ্যানেলটার নাম হলো সময় টিভি। আপনারা এমন কোনো মানুষ নেই যে এই সময় টিভির সংবাদ শোনেন না, কিন্তু ছিল কিন্তু আওয়ামী লীগের একবারে মন্ত্রীর, যে সে মন্ত্রী ছিল এবং আওয়ামী লীগ শেখ হাসিনার ডান হাত বাম হাত ছিল অ্যাডভোকেট কামরুল ইসলাম, অনেকে তার চেনেন। তার টেলিভিশনে
প্রচার হতো না এমন কোনো সংবাদ নেই। আজকে তারই টেলিভিশন চ্যানেলে তারই সংবাদ প্রচার হয় উল্টায়ে। চিন্তা করার বিষয়, আপনি আজকে যে পাপ করবেন সেই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে, এই বাংলার জমিনে হোক আর আপনি গোটা বিশ্বে যেখানেই থাকেন না কেন, উপর আল্লাহ তাআলা আপনাকে ঠিক আপনার পাপের হিসাব এই দুনিয়া থেকেই নিয়ে তারপরে আপনাকে তার পরকালের ভিতরে নিয়ে যাবে। কারণ পরকালের হিসাব তো আপনাকে দিতেই হবে, বরঞ্চ দেশে যা করেছেন সেটা দেশের জন্য আপনি আগে বুঝ করে দিয়ে যাবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য এতক্ষণ। এবং বলছিলাম লাস্টে হাসানুল হক ইনুর কথা। এই হাসানুল হক ইনু আপনাদের কতটুকু ভালো এবং কতটুকু খারাপ কাজ করেছে আপনারা জানেন। আরও বেশ কিছু নেতারা এখনও আত্মগোপনে আছে, আস্তে আস্তে পর্যায়ক্রমে সেগুলোও কিন্তু ধরা খাবে। আর যখন ধরা খাবে তাদের নামে কিন্তু আরও বড় বড় মামলা আছে এবং বড় বড় আসামি কিন্তু তারা হয়ে আছে। অবশ্যই তাদের কিন্তু সামনের দিনগুলো আসছে, তাদের জন্য অপেক্ষা করছে বাংলার মানুষেরা এবং জুতা এবং ডিম রেডি করে রাখছে। তারা যখন ভিতরে ঢুকবে, তাদেরকে যখন গ্রেপ্তার করবে পুলিশ বাহিনী, তখন তাদের জন্য এই জুতা আর এই ডিম অবশ্যই প্রাপ্য হয়ে আছে। শুধু জুতা ডিম না, জুতা ডিমই শেষ না, আরও অনেক অনেক কিছুই আছে তাদের জন্য অপেক্ষা করছে। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন এবং সঙ্গে থাকবেন আমাদের। ততক্ষণ পর্যন্ত ঘুরে আসুন মহাজগৎ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।